ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 7 কলেজে শিক্ষার্থী ভর্তি না করার ঘোষণায় নতুন জটিলতা তৈরি হতে যাচ্ছে। ইতোমধ্যে এসব কলেজে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হয়েছে। যদিও এখন এসব কলেজের ভর্তি পরীক্ষা কাদের অধীনে হবে সেটি স্পষ্ট করা হয়নি। এর ফলে ভর্তি পরীক্ষার বিষয়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এই 7 কলেজের জন্য নতুন একটি বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা রয়েছে সরকারের। যদিও সেটি সময় সাপেক্ষ বিষয়। এ সংক্রান্ত কমিটি এখনও সুপারিশ এবং বিশ্ববিদ্যালয়ের মডেল ঠিক করতে পারেনি। সুপারিশ দিতে 1 মাসের মতো সময় লাগতে পারে বলে জানা গেছে। এই অবস্থায় এসব কলেজ এখন কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে চলবে তা ঠিক হয়নি। অন্তর্বর্তী কোনো ব্যবস্থাও ঘোষণা করা হয়নি। 7 কলেজে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে চলতি 2024-25 শিক্ষাবর্ষে ভর্তির আবেদন 6 জানুয়ারি শুরু হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত তা চলার কথা ছিল। ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল আগামী এপ্রিলে। 7 কলেজ সংক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, এখনও আবেদন গ্রহণ চলছে। আজ এ নিয়ে একটি সভা হওয়ার কথা রয়েছে। সভায় যে সিদ্ধান্ত হবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রায় 8 বছর আগে 2017 সালে পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই তাড়াহুড়ো করে এই 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। কিন্তু এই দীর্ঘ সময়েও পরীক্ষা, মানসম্মত শিক্ষাসহ অন্যান্য সমস্যা সমাধান পুরোপুরি হয়নি। ফলে বারবার আন্দোলনে নেমেছেন এই 7 কলেজের শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সূত্রগুলো বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সঙ্গে আলোচনা না করেই গত সোমবার কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ের অধীন না রাখার ঘোষণা দিয়েছে। এমন পরিস্থিতিতে পরবর্তী করণীয় কী হবে তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বৈঠক করেনি শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যে ঘোষণা দিয়েছে এটা তার সঙ্গে আলোচনা করে ঘোষণা দেয়নি। এ বছর থেকেই আর ভর্তি করা হবে না, এটির জন্য তিনি প্রস্তুত ছিলেন না। 7 কলেজের বিষয়ে জানতে চাইলে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, আগের মতো তড়িঘড়ি একটি সিদ্ধান্ত দিলে ভবিষ্যতে অন্য রকমের ভোগান্তি হতে পারে, সেটি তারা চান না। অবশ্য এই 7 কলেজের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা নিয়ে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ বাহালুল হক চৌধুরী সহ পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেছে এ বিষয়ে ইউজিসির নেতৃত্বে গঠিত কমিটি। এই বৈঠকে 7 কলেজের পরীক্ষা সংক্রান্ত সমস্যা ও ভবিষ্যৎ সুপারিশ নিয়ে আলোচনা হয়েছে। আন্দোলনকারী 7 কলেজের শিক্ষার্থীরা 15 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রকাশ ও 1 মাসের মধ্যে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করার দাবি জানিয়েছেন। সরকারের একটি সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এস.এম.এ. ফায়েজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের কাছে 7 কলেজের বিষয়ে জানতে চেয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে ইউজিসির চেয়ারম্যান এস.এম.এ. ফায়েজ বলেন, প্রধান উপদেষ্টা তাদের ডেকেছিলেন, একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে, তবে কি কি বিষয়ে আলোচনা হয়েছে তা জানাননি। ডেস্ক রিপোর্ট, আমাদের সময়।